আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখন তোমরা ভিডিওটা শুনে বলতে পারো যে হাতি পানিতে পড়লে কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, এটা বলতে পারো। কিন্তু নাও বললে ভালো হয়, কারণ আমার অনেক ইচ্ছা যে সবার কে কেমন আচরণ করে, কার ভিডিও কেমন, কে কেমন এন্টারটেনমেন্ট দিতে পারে মানুষকে, সেটা জানানো। আমি আজকে বলতেছি যার নামে, সেটা হচ্ছে অ্যাডভান্স গেমিং। কিছুদিন ধরেই ওনাকে নিয়ে অনেকে রোস্ট করতেছে। উনি অ্যাডভান্স গেমিংও একজন রোস্টার। অন্যান্য রোস্টাররা অ্যাডভান্স গেমিং এ খারাপ বলতেছে, আবার কেউ কেউ ভালো বলতেছে। আমি যতটুকু বলবো আমার মন থেকে বলতেছি যে উনাকে আমার কেমন লাগে, যে অ্যাডভান্স গেমিং হচ্ছে অনেক ভালো একটা রোস্টার। আমি অনেক রোস্টারদের ভিডিও দেখেছি, ধরো সাদিকুল আছে, সুবাহান আছে, অ্যাডভান্স গেমিং আছে, তোমার অ্যাডভান্স পোলাপান আছে, তোমার আবার এই যে ক্যাশ কিব্রিয়া আছে, আরো অনেকগুলো রোস্টার আছে। আমি বেশিরভাগই রোস্টারদের মানে রোস্টিং দেখেছি, তার মধ্যে অ্যাডভান্স গেমিং এর রোস্টিংটা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে যে কথাগুলো মিলায় ভিডিওর সাথে, কথাগুলো মিলায় ভিডিওর কোয়ালিটি, যে আবার বিভিন্ন শর্ট ফিল্মের মধ্যে যেগুলো কথাগুলো সেগুলোর সাথে মিলে, মানে সর্বোচ্চটা দিয়ে ভালো করার জন্য যতটুকু করা অ্যাডভান্স গেমিং চেষ্টা করে। এবং আমার অনেক ভালো লাগে যে প্রত্যেক দিন ভিডিওর জন্য আমি অপেক্ষা করি, কোন সময় ভিডিও আসবে, কোন সময় দেখব। আবার মাঝে মাঝে এক দুই দিন মিস যায়, দেয় না, খারাপ লাগে যে আজকে দেখতে পারলাম না। অনেকে খারাপ বলতেছে, ধরো খারাপ বলার মধ্যে বলতেছে এই যে মুভির যে শর্ট ফিল্মগুলো রয়েছে তার সাথে মুখ কেন মিলে। ভাইয়া চেষ্টা করে যতটুকু সুন্দর করার জন্য ভিডিও, ততটুকুই সুন্দর করে। আবার বলতেছে আর্মি বলে, তাহলে দেখো, আর্মি হচ্ছে অন্যান্য জায়গায় যে বোমা বিস্ফোরণ করে, তার মধ্যে যুদ্ধে লাফিয়ে যায়, মানে অন্যদেরকে সাহায্য করে, তাদের আর্মি। তোমরা যে সেনাবাহিনী বলো, তাদের বোঝাচ্ছ, কিন্তু আর্মি তো এভাবে হয় যে অ্যাডভান্স ভাইয়া যে বলতেছে উনি খারাপ, উনি ভালো, তার কমেন্ট যে ভালো করো, তার কমেন্ট যে খারাপ করো, তারা কি যে করে না, সেটাও তো একটা শক্তিকে বলতে পারো। তাহলে শক্তি হিসাবে সেনাবাহিনী বললে অসুবিধা কি? অসুবিধা নাই। তোমরা এটার কেমন ভাবে যে সেনাবাহিনী সেনাবাহিনী হতে হবে, সেনাবাহিনী কেন হতে হবে? এটা একটা শক্তি, শক্তি হলে অসুবিধা। সেনাবাহিনী তো একটা শক্তি ফোর্সের মধ্যে পড়ে, সেটাও শক্তি। অ্যাডভান্স বায়ার যদি বলে যে ও খারাপ ভিডিও করতেছে, ওর ভিডিওতে গিয়ে খারাপ বলো, ওর ভিডিও যাতে এগুলো ভিডিও না করে বন্ধ করো, তাই করতেছে। আবার অনেক সময় হয় না, সবাই কি কথা শুনে, নিজের ভাই তো প্রতারণা করে, সেই জায়গায় অডিয়েন্স তো করবেই। অডিয়েন্স তো তেমন কিছু হয় না, তবুও অ্যাডভান্স ভাইয়া এতগুলো সাবস্ক্রাইবার করেছে 5 লাখের উপরে। কেউ তো মনের মানুষ আছে, তার মধ্যে ধরো আমার অনেক ভালো লাগে ভাইয়াটাকে। সেই সুবাদে তোমরা কেন বলো এই খারাপ ওই খারাপ? সবাই যার যার মতো। প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, আমিও মাঝে মাঝে ভিডিও বানাই, আমারও অনেক দেখি। আমি সাধারণ ভিডিও বানাই, সেটাই অনেক কষ্ট লাগে। তোমরা একজন আরেকজনকে কেন পচাও? ভাইয়া ভাইয়া অনেক সুন্দর ভিডিও বানায়, সেই বলতেছে যে অ্যাডভান্স ভাইয়া তুমি ভিডিও যতটুকুই বানাও অনেক ভালো লাগে। তবে তোমার উপর আমার মন্দ দিকগুলো রয়েছে, সেটা হচ্ছে তুমি ক্রুল গেমিং নামে একজন ফেসবুক ইউটিউবারের ফ্রি ফায়ার ইউটিউবারের খারাপ বলেছো, যেটা আমার অনেক খারাপ লাগছে, কারণ আমার ক্রুল গেমিংকে অনেক ভালো লাগে। ওনার একটা কথাই তুমি খারাপ বলছো, যে এটা হচ্ছে মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার সেম না। এটা ফ্রি ফায়ারটা মোবাইল প্লেয়ার হতেই পারে, কিন্তু পিসি দিয়ে অনেক সুন্দর খেলা যায়, মুভমেন্ট করা যায়, এই জন্য বা কোনো একটা কারণে বলেছে ভাইয়াটাকে আমার অনেক ভালো লাগতো। কিন্তু তুমি ভাইয়াটাকে খারাপ বলেছ। ভাইয়া ভিডিও করেছে এক মেয়ের সাথে আমি দেখি নাই, আমি অনেক দিন ধরে ভাইয়ার সাথে ভাইয়ার গেম খেলাটা দেখি। কিন্তু ভাইয়া যে এই মেয়ের সাথে গেম খেলে এটা না, ভাইয়া অনেক সময় সোলো খেলে, অনেক সময় খেলে, অনেক সময় স্কোয়াডে খেলে, অনেক সময় র্যান্ডম খেলে। এই মেয়ে খুব কম মেয়ের সাথে গেম খেলেছে। তুমি ভাইয়াটাকে খারাপ বলেছো, আমার অনেক খারাপ লাগছে। আর ভিডিও তো তুমিও করতেছো এখন। তা ভাইয়া তো আর ভিডিও একসাথে করে না, ভাইয়া আলাদা আলাদা পার্ট করে করছে। যে
2টা পাঠ করে ওর হিসাবে বলে যেটা এটা করেছো তুমি বা এটাকে খারাপ বলছো, আমার অনেক খারাপ লাগছে। আর আরেকটা হচ্ছে বিষয়, তুমি যে যাকে গার্লফ্রেন্ড করেছো বা জীবন সঙ্গী করবা, ওর ভিডিও তুমি যখন রোস্ট করেছো তখন আমার মনে হয়েছে না এটা মনে হয় গার্লফ্রেন্ড হবে। কারণ যখন বলো নাই তখন আমি বলি যে একজন টিকটকারকে কিভাবে গার্লফ্রেন্ড বানানো যায়, ভাইয়া অবশ্যই করবে না। তবে পরে দেখলাম যে হ্যাঁ তুমি এই আপুটাকেই করেছো, যাই হোক করেছো অসুবিধা নাই। ডাক্তার যেমন রুগীকে পছন্দ করে বিয়ে করে, বা ডাক্তারের একজনকে পছন্দ করে বিয়ে করে, আবার টিচার তার সহকর্মী টিচারকে পছন্দ করে বিয়ে করে, বা টিচার শিক্ষার্থীকে স্টুডেন্টকে পছন্দ করে বিয়ে করে, সেমনই তুমি হতে পারে সমকক্ষ একটা রোস্টারকে বিয়ে করতে পারতা, মানে গার্লফ্রেন্ড বানাতে পারতা, কিন্তু করনি, বা তুমি একজন যাকে রোস্ট করেছো তাকে করেছো, অসুবিধা নাই। কিন্তু আমার এ বিষয়ে একটা জিনিসই খারাপ লাগে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে চেহারা রিভিল করেছো। অনেকে আছে যে নিজের গার্লফ্রেন্ডকে দেখায় না, যাক তুমি দেখেছো তাও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার গার্লফ্রেন্ড, তুমি যাকে, তুমি সবাইকে একটা বিষয়ে করো, মুখ মানে খারাপের ভিডিওর সাথে মুখটা মিলিয়ে ভিডিও করে যারা, তাদেরকে তুমি খারাপ বলো। আবার খারাপ বলো যারা বুক দেখিয়ে ভিডিও করে তাদেরকে খারাপ বলো। আবার যারা ওড়না না নিয়ে ভিডিও করে তাদেরকে খারাপ বলো। আবার যারা খারাপ কথা বলে তাদের রোস্ট করো। সেই জায়গাতে তোমার গার্লফ্রেন্ডও তো, তোমার গার্লফ্রেন্ড দেখলাম, আমি আগে ভিডিও দেখতাম না, তুমি যখন করেছো, রিভিল করেছো, তারপরে এই যে রোস্ট হয়েছে তোমার উপরে যখন মানুষ খারাপ বলতেছে, তখন দেখলাম কয়েকটা ভিডিও যে ওড়না সাইড দিয়ে ভিডিওটা করে, ওড়না সাইডে রেখে এক বুক বের করে ভিডিও করে, আবার অনেক সময় ওড়না না নিয়ে ভিডিও করে। এটা কেমন জিনিস? তুমি তো আটকাতে পারলাম। এটা বলি যে ওড়না নিয়ে যখন ভিডিও করে তখন গ্রাম্যা গ্রাম্যা খ্যাত খ্যাত মনে হয়। সেই খ্যাত খ্যাত তুমি যদি নিজের গার্লফ্রেন্ডকে না ঠিক করতে পারো, নিজের গার্লফ্রেন্ডের ওড়না না ঠিক করতে পারো, নিজের গার্লফ্রেন্ড, এটা বলি না খারাপ সিনে ভিডিও করে সেটা না, খারাপ সঙ্গের সাথে ভিডিও করে, এলা কিভাবে হিন্দি ভাষা তোর বুঝি না, এটা আটকাতে পারতা তুমি যে তুমি আবার নিজে যখন ফেস রিভিল করেছো তখন তোমার গার্লফ্রেন্ডটাকে যখন রিভিল করেছো তখনও দেখো তোমার ভিডিওতে অর্ধেক বুক বের করে রিভিল করেছো গার্লফ্রেন্ডটাকে। এটা কেমন? আমি জানি তুমি অনেক শিক্ষিত, তোমার গার্লফ্রেন্ডও অবশ্য অনেক শিক্ষিত, তুমি অনেক মানুষের কাছে পপুলার, সেটাও জানি। আবার তুমি এক ডাকে অনেকে তো মানুষের নামে খারাপ বলারও যোগ্যতা রাখো। সেই জায়গায় ধরো তুমি যা মানুষকে খারাপ বলো যেই জন্য, সেটাই যদি তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডের সাথেই করো, সেটা তো হয় না। ভিডিও করবা কেন? অনেকে আছে ভিডিও করে না, তুমি তো এটাকে পছন্দ করো না। অনেক ভিডিওতে তুমি রোস্ট করেছো ভিডিওর জন্য, অনেক ভিডিওতে রোস্ট করেছো বুক দেখানোর জন্য, সেগুলোই তো তুমি নিজের ভিডিওতে প্রকাশ করেছো। জানি না তুমি আমার কথায় কি মনে করবা বা আমার ভিডিও দেখবা কিনা। আর যদি অ্যাডভান্স বায়ার ফ্রেন্ডরা আমার ভিডিওতে কখনোই দেখো, যে কোনো সময় ভাইয়াকে শেয়ার করতে পারো। কেন জানি যে ভাইয়া যাকে রোস্ট করে, যাদেরকে রোস্ট করে তারা বুক না দেখানোর জন্য রোস্ট করে, সেই জায়গায় নিজের গার্লফ্রেন্ডরা বুক দেখিয়েছে, এটা আমার কাছে ভালো লাগে নাই। আর তোমরা যদি বলো তোর কি ভালো লাগুক আর না লাগুক, সেটা আমার লাগে নাই, তাই আমার ভিডিওতে বলেছি। যাই হোক ভাইয়া, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু একজনকে তুমি রোস্ট করেছো যেটা আমার ভালো লাগে না। আবার অনেকে আমার ভালো লাগে যাদেরকে রোস্ট করেছো, সেটা তেমন কষ্ট লাগলেও ভুলে যায়, কিন্তু ক্রুল ভাইয়াকে রোস্ট করেছে যেটা আমি অনেক খারাপ লাগছে। আর তোমার গার্লফ্রেন্ডরা বুক না দেখিয়ে যদি ভিডিও করে, তবে খ্যাত দেখা যাবে, বুক ওড়না দিলে খ্যাত দেখা যাবে। তবুও যদি চেষ্টা করো, পারলে তুমি পারবা যে যাতে ওড়না দিয়ে ভিডিও করে, বা যদি মনে করো যে না ওড়না দেওয়াই যাবে না শরীরে, তাহলে ভিডিও অফ করে দিতে পারো। কারণ কেন? তুমি তো এমন মানুষদের খারাপ বলো যারা বুক দেখিয়ে ভিডিও করে, সে জায়গায় তোমার গার্লফ্রেন্ডরা বুক দেখিয়ে ভিডিও করে, সেটা আমার কাছে খারাপ লাগছে। যাই হোক, আমি চাই তোমার ভিডিও কোয়ালিটি, তোমার জীবনটা সুন্দর হোক, তুমি যেভাবে মনে চায়। এখন যদি মনে করো আমার সব কথা বল, তাই তোমার যেভাবে ভালো মনে হয় চালিয়ে যাও, আমি তোমার ভিডিও অবশ্যই দেখব। যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।